যদি সাদাকাতুল ফিতর কেউ গম দ্বারা না দিয়ে, খেজুর দ্বারা না দিয়ে, জব দ্বারা না দিয়ে, পনির দ্বারা না দিয়ে, কিশমিশ দ্বারা না দিয়ে, টাকা দ্বারা দিয়ে আদায় হয়ে যাবে। এটা আসলে হাদিস নয়, এটা হাদিসের নামে জালিয়াতি। ফেতরা কি দিয়ে আদায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা ছিল। তিনি ফেতরার জন্য স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা ব্যবহার করেননি। মুদ্রা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, শস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। তা আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, জাকাতুল ফিতরকে ফরজ করেছে তমাম খাদ্য দ্রব্য দিয়ে। আপনি টাকা দিতে যাচ্ছেন কেন? নবীর যুগে কি টাকা ছিল না? দিনার দিরহাম ছিল, ছিল কি ছিল না? নবী তো টাকা দিয়ে দেয় নাই, কোনো সাহাবীও দেয় নাই, কোনো তাবেন থেকে ভালোভাবে প্রমাণিত নয়। তা আল্লাহ নবী বলে ফিতরা ফরজ করেছে খাদ্য দ্রব্য দিয়ে। আপনি মাতব্বরি করে টাকা দিতে যাচ্ছেন কেন? এক। দুই, যারা বলছেন টাকা দিলে মানুষের সুবিধা বেশি হয়, তো কুরবানি না দিয়ে কুরবানির টাকা দিয়ে দেন গরিব মুসলিম মানুষকে, ও যা ইচ্ছা তাই কিনে খেয়ে নিবে। আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে এইটা, একজন রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় যে রোজার ত্রুটি হয়েছে, এই ফিতরার মাধ্যমে এই ত্রুটিকে পূর্ণতা দান করে দিবে।